বর্তমানে ফেসবুক থেকে অর্থ ইনকাম করাটা যে কতটা কষ্টকর সেটা যারা ইনকাম করতেছে তারা কিন্তু বুঝতেছে। আর কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভুল ইনফরমেশনের জন্য হয়তোবা নতুন কিছু আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটর হতাশ হয়ে যাচ্ছে, আর তারা বিভিন্ন ভুল পদক্ষেপ নিচ্ছে। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আর এই নতুন ইউজাররা বড় বড় যেই কিছু ভুল ইনফরমেশন দেওয়া কন্টেন্ট ক্রিয়েটর তাদের কথা শুনে কি কি ভুল করতেছে সেটা নিয়েই আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে ফেসবুকে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ কম্পিটিশন। এক সময় ছিল অনেকে ফাঁকা মাঠে গোল দিয়েছে, ভুল ইনফরমেশন দিয়েছে, তাও কিন্তু তারা ফেমাস হয়ে গেছে। কিন্তু বর্তমানে ফেসবুক কিন্তু অনেক কড়াকড়ি। আপনি কোনো ভুল ইনফরমেশন দেবেন, আপনি ভুল ক্যাপশন দেবেন, ভুল হ্যাশট্যাগ দেবেন, সব কিছুতেই কিন্তু ফেসবুক অনেক বেশি কড়াকড়ি। সো যেটা বলতেছি যে বড় কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেই কিন্তু ছোট ছোট যারা ইউজার আছি আমরা, তারা কিন্তু তাদেরকে অনুসরণ করেই এই পথে এগোই। হয়তোবা সকলেই গাইডলাইনগুলো ফলো করার সময় পায় না, কিন্তু এই যে কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু তাদের ব্রেইন নিয়ে খেলা করে, অর্থাৎ ছোট ইউজারদের দিয়েই তারা কিন্তু তাদের ফায়দা হাসিল করে। আর ছোট ইউজাররা কি করে, তাদের কথা মতো ছোটাছুটি করে, তারা ভুল পদক্ষেপ নেয়, আবার সংশোধন করে, আবার ভুল পদক্ষেপ নেয়, এইভাবে করতে করতে তারা একদম হতাশ হয়ে যায়। বড় কন্টেন্ট ক্রিয়েটর প্রথমে একটা কথা বলে যে আপনারা এইভাবে করুন, এটা করুন, ওটা করুন, আবার ঠিক তার কয়দিন পরে এসে বলেন এটা করবেন না, এটা সমস্যা, এটা করবেন না। এই যে যে করবেন কি করবেন না, এটা কিন্তু তারা জাস্ট তাদের ফায়দার জন্যই কিন্তু করে। কিন্তু ছোটোই আমরা যারা নতুন ইউজার একেবারে, তারা তো আর আমরা এই সম্পর্কে অবগত নয়। তারা কি করি, তাদের পিছনে দৌড়াদৌড়ি করি, তারা যা যা বলে আমরা সেটাই করি। আবার তাদের দেখা দেখি আমরাও ওই ধরনের কন্টেন্ট মেক করি। কিছু আছে, ধরেন সে একটা পরামর্শ দিচ্ছে, ঠিক ওই পরামর্শটাই আপনি প্রচার করতেছেন, অর্থাৎ সেম, অর্থাৎ সেও ভুল করতেছে, আপনিও ভুল করতেছেন। সে তো বড় হয়ে গেছে, বড় কন্টেন্ট ক্রিয়েটার, তার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না পেলেও সমস্যা নেই। তার 500K 600K 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। সে কিন্তু প্রত্যেক দিন স্টার সেন্ডারদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ অর্থ ইনকাম করতেছে ফলোয়ার দেখায়। আর আপনি নতুন ইউজার, আপনি মনে করতেছেন সে যখন বলতেছে 100% এটা সঠিক, কিন্তু সে কিন্তু আপনাদের নিয়ে খেলা করতেছে, বা এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের নিয়ে ব্যবহার করতেছে। আর আপনারাও ডাক্তারি শুরু করেছেন, তারা যা বলতেছে হুবহু সেম আপনিও বলতেছেন। এবার সে কয়দিন পরে এসেই আবার বলতেছে যে এটা করা যাবে না, এটা ভুল, ঠিক আপনিও আবার তাই করতেছেন। তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা তেমন একটা থাকলো না, বাট সে কিন্তু তার ফায়দাটা হাসিল করে নিচ্ছে, আর আপনি চলতেছেন ভুল পথে, অর্থাৎ আপনি বিগিনিং স্টেজেই ঝরে পড়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। কারণ আপনি এই ধরনের ভুলভাল ইনফরমেশন দিলে ফেসবুক আপনাকে ডেফিনেটলি আপনার রিচও কমায় দেবে, আপনার এঙ্গেজমেন্টও কমায় দেবে, হয়তো বা রেস্ট্রিকশনও দিতে পারে। সো আমার কথার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা যে ভুল পথে চলে যাচ্ছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কথায়, আর আমরা যে তাদের অনুসরণ করতেছি, এটা ফেসবুক কি করবে কি করবে না এটা ফেসবুকের ব্যাপার, বাট আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোন পথে চলবেন সেটা আগে ভালোভাবে ডিসিশন মেক করতে হবে। আপনি কি সঠিক পথে চলবেন, বা আপনি কি তাদের অনুসরণ করে চলবেন, বা আপনি নিজে নিজে সঠিক গাইডলাইনগুলো পড়ে তারপরে চলবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি যতটা সময় এখানে এই ভুলভাল পথে যাবেন বা যত সময় ব্যয় করবেন, ততই আপনার দেরি হবে এখান থেকে মানে সফলতা অর্জন করতে। আর যত দেরি হবে ততই আপনি হতাশ হবেন। হতাশ হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। আমরা ডিসিশন মেক করতেই ভুলে যাই যে আসলে আমাদের মূল উদ্দেশ্যটা কী। মানে আমরা যদি মূল উদ্দেশ্যটা যদি সঠিকভাবে নির্ধারণ করতে পারি যে আমরা ঠিক যত কষ্টই হোক আমরা এই পথে যাব, ঠিক ওই পথটাই আগে আপনাকে নির্বাচন করতে হবে। একটা মিনিমাম টার্গেট নেবেন যে মিনিমাম 6 মাস বা 3 মাস বা 4 মাস, এই 4 মাসের ভিতরে আপনি এদিক ওদিক কোনো দিকেই নড়ানড়ি করবেন না। আপনার একটা ডেস্টিনেশন থাকবে, ফাইনাল ডেস্টিনেশনটা যদি ফুলফিল করতে পারেন আপনি নিজেও পরে স্যাটিসফাই হবেন। কারণ এখন থেকে যদি আপনি এই যে ভুলভাল ডিসিশন নেন বা মেক করেন, আপনি শুরু করতেছেন তাদের দেখা দেখি ডাক্তারি, আপনি আবার কয়দিন পরে শুরু করতেছেন মাছ ধরা, আপনি আবার কয়দিন পরে শুরু করতেছেন ঘোরাঘুরি, মানে
আপনার নিজেই কনফিউজ যে আসলে আপনি করবেনটা কি। সো এই জন্যে আগে আপনাকে ফুলফিল করতে হবে যে আমি বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ঠিকই অবশ্যই অনুসরণ করব, যারা সঠিক পরামর্শ দেয় তাদের অবশ্যই দেখব, কিন্তু আগে আপনি যে ফিল্ডে লাভতে চান সেই ফিল্ড সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন, তাহলে কিন্তু এখান থেকে সফলতা পাবেন। আর তা না হলে কিন্তু আপনি হতাশ হয়ে ঝরে পড়বেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।